নমস্কার বন্ধুরা, জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, সেটা হচ্ছে ব্লক আশা কোঅর্ডিনেটর। তো ব্লক আশা কোঅর্ডিনেটর পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু নিয়োগ করা হবে। তো সেরকমই একটি আমাদের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট বীরভূমে যে রামপুরহাট সাব ডিভিশন, সেই রামপুরহাট সাব ডিভিশনের একটি নোটিশ বেরিয়েছে। তো সেই নোটিশটা আপনাদের কাছে আমি দেখাচ্ছি। আর যারা এই বীরভূম ডিস্ট্রিক্টের বাদ দিয়ে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, তারাও তাদের যে ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট, অর্থাৎ গভর্নমেন্ট ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশানে গিয়ে আপনারা কিন্তু সেখান থেকে এই ব্লক আশা কোঅর্ডিনেটর যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেই রিক্রুটমেন্ট সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন একটি নোটিশ বেরিয়েছে, যেই নোটিশটি 7/8/2024 মেমো নাম্বার এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট হচ্ছে আশা, অর্থাৎ ব্লক আশা কোঅর্ডিনেটর। তো ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা প্রজেক্টে আপনারা কাজ করবেন। সেই ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আসার সমস্ত কীভাবে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করবেন সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। তো এখানে অলরেডি আরেকটাও নোটিশ বেরিয়েছে, যে নোটিশটাতে আশাকর্মী নিয়োগ হবে। তো আশাকর্মী নিয়োগের জন্য আমার অলরেডি একটা ভিডিও আছে, আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সমস্ত কিছু তথ্য এখানে কিন্তু পেয়ে যাবেন। দেন তারপরে আমি কিন্তু এখানে আজকে ব্লক আশা কোঅর্ডিনেটর পোস্ট সম্পর্কে বলবো, সেই ব্লক আশা কোঅর্ডিনেটর সম্পর্কে এই সমস্ত কিছু ভিডিও। তো এখানে দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিশ ফর দি পোস্ট ইন ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আন্ডার আশা আন্ডার রামপুরহাট সাব ডিভিশন বীরভূম, যে নোটিশটা বেরিয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্ট রয়েছে 3টি। একটি ভ্যাকেন্ট রয়েছে সাতপলসা বিপিএইচসি, মুরারই RH রুরাল হসপিটাল ও পাইকোর আহার হাসপাতাল। এখানে আপনাদেরকে বেতন দেবে 15,000 টাকা পার মান্থ। এর জন্য মোবাইল সাপোর্টিং আরও 800 টাকা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এজ লিমিট আপনাকে 1/7/2024 আগে 40 বছর পর্যন্ত আপনাকে এই করতে হবে। আর যদি SC ST বা OBC থাকেন, সেক্ষেত্রে আপনাকে OBCর ক্ষেত্রে 3 ইয়ার, SC STর ক্ষেত্রে 5 ইয়ার্স পর্যন্ত ছাড় দেওয়া হবে। তো যারা UR আছেন তারাও এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন একজন, আর OBC B যে আছে তিনি একজন রিক্রুটমেন্ট হবে, আর SC শিডিউল কাস্টের জন্য একটি পোস্ট 3 এখানে মাস্টার ডিগ্রি অফ সোশ্যাল সায়েন্স, সোশ্যোলজি, সোশ্যাল অ্যান্থ্রোপোলজি ও সোশ্যাল ওয়ার্ক ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনস, ইকোনমিক, রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশান বা গ্র্যাজুয়েট থাকতে হবে। সেখানে 2 ইয়ার এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনাদেরকে প্রাধান্য দেওয়া হবে। প্রেফারেন্স আশা প্রোগ্রাম নলেজ হচ্ছে আপনাকে কম্পিউটার জানতে হবে, সেখানে আপনাকে MS অফিস ও ইন্টারনেট সম্পর্কে জানতে হবে। আদার্স ক্রাইটেরিয়া অ্যাভেলেবিলিটি কমিউনিকেশান। তো আর রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে এখানে আপনারা যারা ডকুমেন্ট পাঠাবেন, সেই ডকুমেন্টের আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এছাড়াও আপনার অ্যাকাডেমিক রেজাল্টের ওপর করেই আপনারা সিলেক্টেড হবেন। সিলেক্টেড নোট কিন্তু প্রতিটা ওয়েবসাইটে দেওয়া হবে। এখানে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন, এখানে একটি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছেন, দেখতেই পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশান ফর্ম, এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ফিল আপ করবেন। আমি বলে দিচ্ছি তা এখানে পাসপোর্ট সাইজ ছবি দেবেন, এখানে নিজের নাম, হাজব্যান্ড বা বাবার নাম দেবেন, এখানে অ্যাড্রেস দেবেন, পুরো অ্যাড্রেসটা এখানে লিখবেন, কন্ট্যাক্ট নাম্বার লিখবেন, মেল ID, DOB, বার্থ লিখবেন। লেখার পরে আপনার কত এজ সেই এজটা লিখবেন, সেক্স অর্থাৎ জেন্ডার, কাস্ট, কোয়ালিফিকেশান, MP মাধ্যমিক পাশে আপনি কোন বোর্ড থেকে পাস করেছিলেন, কত নাম্বার পেয়েছিলেন, ফুল অবটেন, অ্যাভারেজ, পাসিং ইয়ার। HSেও সেম, গ্র্যাজুয়েশনেও সেম, এবং পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকে সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েটও কিন্তু সেম। এখানে আপনি যদি মাস্টার ডিগ্রি থাকে কোন সাবজেক্টে আপনি মাস্টার ডিগ্রি করেছিলেন সেই সাবজেক্টটা কিন্তু এখানে লিখবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কোথায় গভর্নমেন্ট সেক্টরে কাজ করতেন না প্রাইভেট সেক্টরে, না সেটা আপনার এখানে লিখবেন। এরপরে আপনি কত বছর চাকরি করেছেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন। আর এর সাথে সাথে আপনারা কী ডকুমেন্ট পাঠাবেন, এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি সাথে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক এক্সাম উইথ এজ প্রুফ, অ্যাডমিট কার্ডের জন্য লাগবে মার্কশিট, MP, HS, গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশান, রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট, যেখানে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ETC আপনারা দিতে পারবেন। এছাড়া সার্টিফিকেট অফ দি DM অ্যান্ড SDO। তো এখানে আপনাদেরকে শুধু আধার কার্ড ও ভোটার কার্ড আর রেশন কার্ড যদি থাকে 3টে আপনারা দিয়ে দেবেন।
আপনারা যদি কোনো কাস্ট থেকে বিলং করেন সেক্ষেত্রে আপনাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। কম্পিউটার নলেজ সার্টিফিকেট, আপনারা যে কম্পিউটারে যে করেছেন ডিসিএ বা ডিটিএ, তো যেটাই কম্পিউটারে ডিপ্লোমা করছেন সেই ডিপ্লোমার সার্টিফিকেটটা দিয়ে দেবেন। এর সাথে সাথে আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটাও দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি আপনার যে সিগনেচার সেই সিগনেচার লিখে দেবেন। দেওয়ার পরে সিগনেচার, তারপরে এখানে আপনি আপনাদের যে ডেট সেই ডেটটা লিখে দেবেন। এবার এই ফর্মটি এবং এই সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনাকে যে জায়গায় আপনাকে জমা দিতে হবে সেখানে একটু বলে রাখি, এখানে একটা অ্যাপ্লিকেশান ফিটা আপনাকে কিন্তু দিতে হবে। অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু অনলাইনে পেমেন্ট হচ্ছে, অনেক ডিস্ট্রিক্টে ওইগুলো অফলাইনে পেমেন্ট করছে। তো আপনি রামপুরহাট যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে গিয়ে 100 টাকা জেনারেল, ওবিসিদের জন্য 50 টাকা, SC/SCদের জন্যও 50 টাকা মতন লাগছে। সেটি আপনার অ্যাপ্লিকেশান করে এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসে আপনারা এই অ্যাড্রেসে আপনারা এটিকে জমা দিয়ে চলে আসবেন। 29/8/2024 আপ টু 4 PM এর আগে আপনাদেরকে এখানে জমা দিতে হবে। তো এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। কারোর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন।